কোথায় পাই? এই শুনো, তোমার সাথে আমার কিছু কথা আছে। তুমি এখানে? হ্যাঁ, আমার ফ্যামিলি থেকে আমার বিয়ে ঠিক করে ফেলেছে। এখন তুমি কি করবা সেটা বলো। তুমি কি সারা জীবনে কৃষকের কাজ করবা? আর কি কিছু করতে পারো না তুমি? এইটা ছাড়া আর কোনো কাজই নাই তোমার হাতে? হ্যাঁ বলো, এখন তুমি কি করবা? তুমি কত একটা স্মার্ট ছেলে, পড়ালেখা করেছো, তুমি পারলে একটা ব্যবসা করতে পারো, না হলে ছোটখাটো একটা নিজের নিজের প্রতিষ্ঠান নিজে করতে পারো। এই মাটিটা তো আমার ফ্যামিলি কিছুতেই মেনে নিবে না। দেখো, আমি তো মধ্যম ফ্যামিলির ছেলে, আর আমরা লেখাপড়া করেছি ঠিক আছে, কিন্তু এছাড়া আমি আর কি করতে পারি? আর আমাদের কাছে এমন কোনো টাকা পয়সা নেই যে আমি ব্যবসা বাণিজ্য করব। ব্যবসা বাণিজ্য করতে বিশাল টাকা পয়সার দরকার আছে। তাছাড়া আমার বাবাও অসুস্থ, সেজন্য আমার থেকে এগুলো করে খেতে হয়। তুমি আমাকে একটু বুঝতে চেষ্টা করো। ঠিক আছে, তোমার বিয়ে ঠিক হয়ে গেছে, আর একটা কথা বলেছি তুমি, আমি এগুলো ছেড়ে দিতে আসলে আমার পক্ষে তো সম্ভব না ব্যবসা বাণিজ্য করা, কারণ আমি একজন মধ্যম ফ্যামিলির ছেলে, আমার বাবা একটা অসুস্থ। তুমি একটা কাজ করো, যেহেতু তোমার ফ্যামিলি আমাকে মেনে নেবে না, তুমি ওই ছেলেকে বিয়ে করে ফেলো, কারণ আমার পক্ষে সম্ভব না এখন তোমাকে বিয়ে করা। যদি বিয়ে করতে হয় তাহলে তোমাকে চলাতে হবে। এখানে আমার বাবা অসুস্থ, মা অসুস্থ, আমি কিভাবে চলবো বলো? তুমি তার চেয়ে বরং ভালো হবে তুমি সুখী হও, তোমার সুখটাই আমি চাই। দেখো, আমার পক্ষে অন্য ছেলেকে বিয়ে করা সম্ভব না, এটা কিছুতেই হতে পারে না। আমি শুধু তোমাকেই চাই, আমি তোমাকেই বিয়ে করব। চলো, তুমি এটা ছাড়ো, আমি তোমাকে ব্যবসা ধরিয়ে দিব, আমি তোমাকে একটা বড় কাজ ধরিয়ে দিব। চলো। শোনো, এ বিয়েতে তুমি অমত হয়ে না। যার সাথে তোমার বিয়ে ঠিক হয়ে গেছে ওই ছেলেটাকে তুমি বিয়ে করো। মনে করো ওই ছেলেটাকে যদি বিয়ে করো তুমি সুখী হবা। আর আমি সামান্য একজন কৃষকের ছেলে, কখনো মেনে নিবে না তোমার ফ্যামিলি। সমাজ কি বলবে? আমি, তুমি যদি ওখানে সুখে থাকো, মনে করো আমি সুখে থাকবো, আমিও খুশি হব। প্লিজ তুমি না করো না। আমার এই জীবন যুদ্ধে তুমি সবসময় পরাজিত হবা, কখনো জয় হবা না। তার চেয়ে বরং তুমি তোমার ওই পছন্দের ছেলেটাকে বিয়ে করো। ধাত্তারি, এটাই কি তোমার শেষ কথা? এছাড়া আমি আর কি বলতে পারি বলো? আমার আর কি বলার থাকতে পারে? আমি তোমাকে বললাম আমি একটা গরিবের ছেলে, যখন প্রেম করেছি, ঘুরেছি ফিরেছি, সব টাকা খেয়েছি। আর তুমি যে প্রস্তাবটা দিচ্ছ, আমি সম্ভব না যে আমি একজন শ্বশুরের গোলাম হয়ে শ্বশুর বাড়িতে কাজ করা কিংবা শ্বশুরের ব্যবসা বাণিজ্য করা, এটা আমার পক্ষে সম্ভব না। কেন? প্রেম করাটা আমি মনে ছিল না? আমি বড় লোক, তুমি ছোট লোক। আমি বড় লোক ছোট লোক এটা মানি না। চলো, তুমি আর আমি একসাথে মিলে সংসার করবো। আসো, চলো আমরা বিয়ে করি এখন। তুমি আমার কথাটা শোনো। বিয়ে করলে আমি তোমাকে খাওয়াবো কি, পড়াবো কি, থাকবো কোথায়? কিছুই তো নেই আমার। তুমি আমাকে গাছতলায় রাখলে আমি গাছতলায় থাকবো। এটা তোমার আবেগের কথা, আবেগ আর বাস্তব কখনো এক হয় না। তো আমি বললাম তো তোমাকে, তুমি বিয়ে করো, সুখী হও, সেটাই আমি চাই। এর চেয়ে বেশি কিছু আমি চাই না। ঠিক আছে, এটাই যখন তোমার শেষ কথা, আমারও এটা শেষ কথা। আমি এখনই আমার মা বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করবো। তুমি থাকো তোমার কিশোরের কাছ নিয়ে। যাও যাও যাও, তুমি তোমার মা বাবার পছন্দের ছেলেকে বিয়ে করো, তুমি সুখে থাকো, এটাই আমি চাই। আমি নিজে চলতে পারি না, নিজে চলতে কষ্ট হয়। এখানে আমার আমার মা বাবার অসুস্থ, ওষুধপত্র লাগে, এগুলো নিতে হয়। তাই এর মাঝে আমি তাকে বিয়ে করবো কিভাবে? ঠিক আছে, তোমার সুখটাই আমি চাই। এত পানি দিচ্ছি, তারপরও গাছগুলোর মরে যাচ্ছে কেন বুঝলাম না। কার আবার নজর লাগলো জানি না, মালিক আমাকে কি বলবে। এ মাসের বেতনও তেমন। কিরে বাহার, এ সময় তুই এখানে ভাই তোমার কাছে আসছি আমি। কেন? আমি জানি তুমি এখানে আছো। হ্যাঁ, ভাই, কি হচ্ছে তোর? আমি আমি আর এখানে থাকবো না। মানে আমি ঢাকা শহর চলে যাব। কি হয়েছে ভাই তোর? হঠাৎ করে এই সিদ্ধান্ত নিচ্ছিস কেন তুই? এই সিদ্ধান্ত মানি, বাবা মাকে তো বলতে পারছি না, বাবা মার অবর্তমানে তুমি আছো, ওরা দুজনেই তো অসুস্থ। তোমাকে একটা কথা বলছি, হ্যাঁ বল। আমি ঢাকা যাব, ওখানে যে ব্যবসা বাণিজ্য করব। আমার কিছু টাকার প্রয়োজন, হোক সে 1 লাখ, হোক সে 50,000 কিংবা 2 লাখ। আমি ওখানে থেকে প্রতিষ্ঠিত হব, মানুষের মতো মানুষ হব। আমি আর চাষাবাসের মতো থাকতে চাই না এখানে। বাহার, হুট করে এসে তুই বললি কোনো কিছুর সিদ্ধান্ত না নিয়ে বলছিস তুই ঢাকা যাবি, ব্যবসা করবি, মানুষের মতো মানুষ হবি। তো মা বাবাকে কে দেখবে? তুমি তো আছোই,
ভাবি আছে, তোমরাই না হয় দেখবা। আর আমি তো তোমাদের সাথে সবসময় মোবাইলে যোগাযোগ করব। ভাই, তোমার কাছে একটা রিকোয়েস্ট, তুমি আমাকে টাকাটা ব্যবস্থা করে দাও। আচ্ছা উঠ উঠ। আর যদি তাও সম্ভব না হয়, তুমি মা বাবার সম্পত্তি আমার অংশটা বিক্রি করে দাও। বাহার, বিয়ে তুমি করবি না একদম। বলছিস বলছিস আর কোনোদিন কথা বলবি না। মা বাবার সম্পত্তি আমি বিক্রি করতে পারবো না। ওটা তো তোর যেরকম হক আছে ঠিক আমারও ঠিক ওরকম হক আছে। যাক, তুই আমার ছোট ভাই, তুই যখন আমাকে এই কথা বললি, কেন জানি না তোর মনে আবার এটা কেন আসলো। আচ্ছা ঠিক আছে, আমি তোর কাজে বাধা দিব না। আমি আজকে সন্ধ্যাবেলা শহরে যাব। শহরে গিয়ে আমার বন্ধু আছে একজন বিশিষ্ট ব্যবসায়ী, আমরা একসাথে লেখাপড়া করেছি। সে আজকে অনেক বড় পয়সাওয়ালা। যদি যাই, আমি আশা করি সে আমাকে ফিরাবে না। তার কাছে গিয়ে হলে বলি সে আমাকে যদি কোনো সাহায্য করে। আর তুই মন খারাপ করিস না ভাই। তুই যখন বলেছিস আমি আজকে সন্ধ্যায় আমি শহরে যাব, আমার একজন স্কুল বন্ধু, তুই তাকে দেখেছিস, নাম তার জীবন। আমরা তাকে আদর করে কত জ্বলাতাম, পটল পটল করে ডাকতাম। সে এখন অনেক বড় পয়সাওয়ালা, অনেক বড় পয়সাওয়ালা, অনেক নামডাক হয়েছে তার। আমি আশা করি আমি গেলে সে আমাকে ফিরাবে না, সে আমাকে ফিরাবে না। তুই কোনো চিন্তা করিস না ভাই, আমি একটা ব্যবস্থা করব। ঠিক আছে? ঠিক আছে ভাই। তাহলে তুই যা, আমি আচ্ছা আছি, ভাই। তুই যা। আসি আমি। কি চিন্তায় ফেলে দিল আমার ভাই, কেন যে তার মনে এটা হলো। আচ্ছা যাক, ও সুখে থাকলে আমি সুখী। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। কিরে বন্ধু, কিসের জন্য ফোন দিয়েছিস? ও, কিসের দরকার আছে আমার সাথে দেখা করার? আচ্ছা ঠিক আছে, তাহলে আসো, আসলে কথা বলবো আর কি। সামনাসামনি আসো, আসি আর বসে কথা বলি। কিসের জন্য আসতেছো আসো। আচ্ছা ঠিক আছে, ওকে। বন্ধু আসবো? হ্যাঁ আসো। কিরে বন্ধু, অনেকদিন পরে এসেছিস। হ্যাঁ ভাই। বসো। কেমন আছিস ভাই তুই? আচ্ছা ভাই, তুই কি মনে করে এসেছিস অনেকদিন পরে? আসলে কেমন করে না, অনেকদিন পরে কি করে অনেকদিন পরে আসলি? মনে পড়ছে তোকে তো সবসময় মনে পড়ে, কিন্তু ব্যাপারটা হলো কি, আমি অনেক চিন্তায় পড়ে গেছি। পারিবারিক ছোটখাটো চাষবাস করি ভাই, তুই তো জানিস। আর তুই আর আমি একসাথে লেখাপড়া করার পর তুই তো শহরে চলে আসছি, আমি গ্রামে রয়ে গেলাম। আর তুই তো জানিস আমার একটা ছোট ভাই আছে। হ্যাঁ হ্যাঁ, ওটা তো জানি। আসলে কি মন খারাপ কেন তুই? আটশো ঠিক আছে, অনেকদিন পরে এসেছিস। চা খাবি না ঠান্ডা খাবি, কোনটা কি খাবি বল? না 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 না, ধন্যবাদ ভাই, তুই বলেছিস অনেক ধন্যবাদ। আসলে আমি তোকে বলার জন্য জিনিসটা চিন্তা করতে সংকোচ করছি, তারপরও বলি ভাই, কারণ তুই তো আমার বন্ধু না, আমার ভাইয়ের মতো। হ্যাঁ হ্যাঁ, ছোট কি ভাইটি, বল? আমার ছোট ভাইটি ও ব্যবসা করতে যাচ্ছে। আচ্ছা আর সে ব্যবসা এখানে করবে না, সে বলছে ভাই আমি ঢাকা যাবো। আর তুই তো জানিস আমার তো সামর্থ্য নেই যে আমার ভাইকে আমি এত টাকা দিয়ে সাহায্য করতে পারবো। আসলে আমি তোর কাছে আসছি ভাই, তুই যদি আমাকে 1,00,000 টাকা একটু হেল্প করিস, তাহলে আমি আমার ভাইটিকে ব্যবসা করার জন্য ঢাকা পাঠাতে পারবো ভাই। আচ্ছা, দেখ না কিসের ব্যবসা করবি ওটা তোকে বলছে? সে তো বলতেছে যে কাপড়ের ব্যবসা করবে। আচ্ছা আচ্ছা, এখন আমি বললাম যে গ্রামে থাক, বললাম আমি গ্রামে থাকবো না, আমি ঢাকায় গিয়ে ব্যবসা করবো ভাইয়া, তুমি আমাকে ম্যানেজ করবে। আমি অনেক কিছু অনেকজনকে বলেছি, কিন্তু শেষ পর্যন্ত তোকেই চিন্তা করে পেলাম যে আমার বন্ধুর কাছে যাই। আচ্ছা আচ্ছা। আর আমার বন্ধুকে বললে আশা করি সে আমাকে অবশ্যই একটা না একটা সাহায্য করবে ভাই। আচ্ছা এসেছিস, ভালো কথা। এখন দেখি, এখন আটশো কিছু খেয়ে দিয়ে যাবি। না না বন্ধু, আমি তারপর খেয়ে আমি- আসছি, আমি খেয়ে আসছি রে ভাই। 1,00,000 টাকা তো আমি দিতে পারবো না, 50,000 টাকা তোকে দেবো। ওগুলো নিয়ে তোর ভাইকে বলিস ব্যবসা বাণিজ্য করি খেতে। ওই 50,000 টাকা আমাকে আর দিতে হবে না ভাই। ওই টাকা দিয়ে তোর ভাইকে বলবি সুন্দরভাবে সংসার চালাতে, ব্যবসা করতে। বন্ধু, তুই আমাকে বাঁচালি, আমি আজকে অনেক শান্তি পেলাম। আমি এই তোর ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। কিসের ঋণ বন্ধু? তোর তোর ভাই মানে আমার ভাই, এটা তো আমার কর্তব্য। হ্যাঁ বন্ধু, এখানে 50,000 টাকা বরাবর আছে, ওটা নিয়ে তোর ভাই মানে আমার ভাই ব্যবসা করতে বলবি সুন্দরভাবে চল। বন্ধু, আমি তোর এই ঋণ কোনোদিন ভুলবো না। ঋণ কেন বলছিস? তোর ভাই মানে আমার ভাই না? হ্যাঁ হ্যাঁ, তা হ্যাঁ। তো ঠিক, তা তো ঠিক। ওটা আর বলবি না, ঋণ টিন ওগুলো বলবি না। তোর ভাই মানে আমার ভাই তো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই অবশ্যই, তোরই তো ভাই। হ্যাঁ, আমার ভাই মানে তোর ভাই। ঠিক আছে ঠিক আছে ভাই, ওই দোয়া সঙ্গে করিস। ব্যবসা করি, হ্যাঁ হ্যাঁ, সুন্দরভাবে চলতে পারিস। একটু দোয়া করিস বন্ধু তাহলে। ইনশাআল্লাহ হ্যাঁ? ইনশাআল্লাহ। ওয়ালাইকুম সালাম। যাক, অনেকদিন পরে একটা কাজ করলাম, বন্ধুর একটা উপহার করলাম।
গরিব হয়ে জন্মগ্রহণ করেছি যখন তো কষ্ট তো করতে হবে। এ বাহার ভাই, কিরে কেমন আছিস বাবু? আছি ভালো। এত রাত পর্যন্ত কাজ করতে হয়? তো কি করব, আমরা গরিব মানুষ। গরিব কাজ তো মানুষ, গরিব মানুষের এই জ্বালায় গরিব কেন হয়েছে, আমরা কাজ করে খেতে হয়। আচ্ছা আমি আসছি আপনার কাছে, অরণে গেছি গা। আচ্ছা বল, কি কিছু বলবি আমাকে? হ্যাঁ কথা বলতে আসছি। কথাটি হচ্ছে ফারজানা আপা আছে না, হ্যাঁ ফারজানা। আপনার সাথে লাইন ছিল যে প্রেম করছিলেন যে, হ্যাঁ ফারজানার সাথে, হ্যাঁ ওর সাথে আমার সম্পর্ক শেষ। ফারজানা আপার বিয়ে হইতেছে আজকে। ফারজানার বিয়ে হ্যাঁ আজকে? আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি হয়েছি। আমি চাইও ও সুখে থাক, শান্তিতে থাক। ও বিয়ে হবে, ও বড় লোকের সাথে, সেটা আমি দেখলে অনেক খুশি হব। কি বলেন এটা? আমি তো এটা আশা করি নাই। আমি জানি ফারজানা আপার সাথে আপনার সাথে বিয়ে হলে আপনারা দুজন সুখী থাকবেন। না রে বাবু, দেখ আমার মা বাবা দুজনেই অসুস্থ, সংসারটা আমার চালাতে অনেক কষ্ট হয়। তার মাঝে যদি আমি ওকে বিয়ে করি, আমি ওকে খাওয়াবো কি, পড়াবো কি? সেজন্যই আমি ওকে বলেছিলাম আমি ওকে বিয়ে করতে পারবো না, কারণ ও সবসময় টাকা চিনে, পয়সাওয়ালা মানুষকে চিনে। আর আমি গরিব দরিদ্র ঘরের ছেলে, আমাকে তো ভালোবাসতে, কিন্তু এই দরিদ্রতাকে ভালোবাসবে না ও। যখন আমার ঘরে এসে অভাব আসবে, তখন দেখবি সে আমার কাছ থেকে চলে যাবে। তার চেয়ে বরং ও অন্য কোথাও কাউকে বিয়ে করে যদি সুখে থাকে, তাতে আমি সুখী। এখন সেটা কথা না, কথাটি হচ্ছে আপনাকে যদি স্যারা যদি সুখে থাকতে চায়, সুখে থাকতে পারবে? একটা ভালোবাসা মানুষকে ছেড়ে কোনোদিন সুখে থাকতে পারে? আপনি থাকতে পারবেন একে ছাড়া? হ্যাঁ পারবো না বাবু, তবুও মেনে নিতে হয়, বাস্তবতাকে মেনে নিতে হবে। যেমন আমরা পৃথিবীতে এসেছি, পৃথিবী থেকে আবার চলেও যেতে হবে। আজকে ফারজানা আমাকে ছেড়ে চলে গেছে, আমার মনে কোনো দুঃখ নেই। দুঃখ একটাই, ভালোবাসার মানুষটাকে পেলাম না, একমাত্র দারিদ্রতার কারণে। আমি এই কৃষকের ঘরে জন্মগ্রহণ করেছি, এটাই আমার দুঃখ, এটাই আমার কষ্ট। আমি আজকের পর থেকে টাকা কি জিনিস সেটা একবার দেখিয়ে দিব। কৃষকের ছেলেও কোটিপতি হতে পারে। ঠিক আছে বাহার ভাই, তাহলে আপনি কাজ করেন, পারলে এক নজর দেখে আসতে পারেন কিনা দেখিয়েন। তাহলে আমি যাই। যা ফারজানা, তোমার বিয়ে আজকে, আজকে তোমার গায়ে হলুদ, তুমি সুখে থাকো, এটাই আমি চাই। আমি আর কিছু চাই না। তোমার সুখে তো আমার সুখ। ও তোমাকে এই কাজে মানায়। আগে ছিলে কৃষক আর এখন গাড়ি মোছানি হয়ে গেছে। হ্যাঁ, কি আর করবে জীবনে? কিছু আছে? কোনো কিছু উন্নতি করতে পারছো তুমি এখনো? আর আমাকে দেখো, আমাকে দেখো, আমি আজকে কিসের উপরে থাকছি, খাচ্ছি। এই তুমি কাকে স্যার ঢাকতেছো? একটা কৃষককে তুমি ছাড় রাখতেছো? হাই কেন? ও তোমার কিভাবে স্যার হয় বুঝলাম না। স্যার, আমার ওয়াইফের কথা কিছু মনে করবেন না। এটা আমার স্যার, তুমি স্যারের সাথে এভাবে ব্যবহার করছো। হোয়াট? তোমার স্যার? দেখো, বুঝলাম না। আমার স্যারকে স্যার বলবো না কি বলবো? যে ছাড়া আমাকে অল্প দামের টাকা থেকে আজকে 90,000 টাকা আমাকে স্যালারি দিচ্ছে, তাকে আমি ছাড় রাখবো না কি রাখবো? আমি যে তোমাকে পড়াচ্ছি, খাওয়াচ্ছি, সব ওনার টাকা, ওনার থেকে স্যালারি নিয়ে আমার সংসার চালাচ্ছি, আমি নিজে জমাজাতি করতেছি। আসলে উনি উজ্জ্বল সাহেব, তোমার ওয়াইফ, আমি সেটা জানতাম না। ওনার বেতন ছিল 30,000 টাকা, এখন 90,000 টাকা ওনার বেতন। আমি করেছিলাম, উনি ওনার দরিদ্রতার কথা আমাকে বলেছে। আসলে আমার কোনো কিছুর অভাব নেই এখন। আমার পরপর 3-4টা ইন্ডাস্ট্রি আছে। আমি বুঝেছি ভালোবাসা, টাকার কাছে ভালোবাসা হেরে যায়, আর হেরে যাবেই তো, এমনই তো কথা। আমি হেরে গেছিলাম টাকার কাছে, আমার ভালোবাসার কাছে। আজ আমি একজন সফল মানুষ, কিন্তু আমার কাছে আজকে টাকা হয়েছে, কিন্তু ভালোবাসার মানুষটি আজ আমার কাছে নেই। যাই হোক, তোমরা সুখে আছো, এটা দেখে আমার তো কি যে আনন্দ লাগছে, আমার বলার ভাষা নেই। আমি তোমাকে সেদিন বলেছিলাম না যে তুমি যদি সুখে থাকো আমি সুখে থাকবো। আজকে তোমার সুখ দেখে আমার আনন্দ আত্মহারা হয়ে গেছে। আমি
আমি তোমাকে ভাষা বুঝতে পারছি না যে আসলে আমি কতটুকু খুশি হয়েছিলাম। তোমাকে বিদায় বেলা আমি এতটুকু বলেছিলাম যে আসলে তুমি সুখী হও, তুমি ওই ছেলেটাকে বিয়ে করলে তুমি অনেক সুখে থাকবা। আজকে সে যাওয়াতেই আজকে আমার সফলতা। আমি বুঝেছি আমি কষ্ট তিলে তিলে করে আজকে এতটুকু পর্যন্ত এসেছি। স্যার আমার একটা কল আসছে স্যার, আমি একটু আসি। আচ্ছা ঠিক আছে, হুজুর সাহেব আসেন। স্যারের সাথে কথা বলো, আমি আসলে আমি কি বলবো, আমি নিজেও ভাষা খুঁজে পাচ্ছি না। আসলে আমি অনেক হ্যাপি তুমি আজকে ছোট থেকে যে ছোট কাজ করে যে অনেক বড় এত বিজনেসম্যান হবে আমি কখনো ভাবতে পারিনি। আমি যখন তোমাকে বিদায় দিচ্ছি তখন আমি বললাম যে তুমি সুখে থাকো, আজকে তুমি সুখে আছো। আর সবসময় আমার মনের ভিতরে একটা কাজ করতো যে আমি কখন টাকা গাড়ি বাড়ির মালিক হব, যার কারণে আমি তোমাকে হারিয়ে ফেলেছি। আজকে আমি একজন সফল মানুষ, কিন্তু আমার কাছে একটা জিনিস নাই, সেটা হলো আমার মনের মানুষ নেই। যাই হোক, সেটা আমার কোনো দুঃখ নেই। দুঃখ এটাই যে আমি তোমাকে পেলাম না আমার দারিদ্রতার কারণে। আমি মধ্য ফ্যামিলির ছেলে, সেজন্য তোমাকে পাইনি। আজকে সফলতা হওয়ার পরেও আমি একাকিত্ব জীবন যাপন করছি। আচ্ছা থাক, বাদ দাও না, পুরান অতীত বাদ দাও, এখন নতুন অতীত। আমরা বন্ধু হয়ে তো সারা জীবন থাকতে পারি, তাই না? ঠিক আছে, আমি জানি তুমি তোমার ভালোবাসাকে পাও না, যে তুমি অনেক কষ্টে আছো। আসলে এটার জন্য আমি রেডি সরি। কিছু করার ছিল না, আসলে তখন আমি বুঝি নাই। তখন যদি আমি বুঝতাম তাহলে আজ এটা আমরা দেখতে না বুঝি অনেক কিছু করি। আমরা ভবিষ্যৎকে চিন্তা করি না, আমরা চিন্তা করি বর্তমানকে। ভবিষ্যতে একটা মানুষ কৃষক থেকে যে কোটিপতি হতে পারে তার প্রমাণ আমি নিজে। সেটাই। আমি কখনো কল্পনা করতে পারিনি যে আমি একজন কৃষক থেকে কোটিপতি হব। আজকে আমি কোটিপতি হয়েছি, তা হলো আমি তিলে তিলে করে সঞ্চয় করেছি, সঞ্চয় করে আজকে আমি কোটিপতি। যাই হোক, তোমরা সুখে থাকো, সেটাই আমি আশা করি। আসলে আমি অনুতপ্ত। চলো না আমরা আগের দিনগুলো ভুলে এখন নতুন করে আমরা জীবন শুরু করে আমরা হ্যাপি। আমি আর আগের মতো করব না, প্লিজ চলো। এটা কখনো সম্ভব না। তোমার এখন হাজবেন্ড হয়েছে, বিয়ে হয়েছে, হাজবেন্ড আছে, আমি কিভাবে তোমাকে বিয়ে করব? এটা সম্ভব না। তোমরা সুখে থাকো, তোমাদেরকে যতটুকু সহযোগিতা প্রয়োজন আমি করব, দূর থেকে করব। আমি তোমাকে অতীত তুমি ভালোবেসেছি। বললে আমি ওকে ছেড়ে দিব, না 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 আমি তোমার জীবনে আসতে চাই। না 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 না, ছি ছি ছি, এই কাজ করে করবা? আমি চাই না, আমি চাই তোমার সুখ। তোমার সুখ দেখে আমি সারা জীবন একাকিত্ব জীবন যাপন করতে পারবো, সমস্যা নেই। ভুল করবেন না, আমার একটু দেরি হয়ে গেছে স্যার। না না, সমস্যা নেই। আচ্ছা উজ্জ্বল সাহেব, ভালো থাকবেন, সুখে থাকবেন। কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে কল দিবেন। ওকে স্যার। চলো।